অলস বিকেল বা ছুটির দিনের সন্ধ্যায় যে কোনো সময় পরিবার পরিজন নিয়ে যদি প্রাকৃতিক পরিবেশে সময়গুলোকে ক্যামেরা বন্দি করতে চান আর তার সাথে থাকে হালকা কিছু খাবার দাবার, তাহলে কিন্তু বেশ জমে যায়। তো চলুন সেরকমই একটা জায়গার কথা আজকে শেয়ার করি আপনাদের সাথে। আমরা আজকে শুক্রবার ছুটির দিনে ভাবছিলাম যে একটু লং ড্রাইভে যাব। তো সেখানে লং ড্রাইভে যেতে যেতে হঠাৎ করে 0 পয়েন্ট পর্যন্তই চলে আসলাম। আর তারপর সাতক্ষীরার দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তাটা দিয়ে একটু এগোতেই দেখলাম যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, আর যেটার নাম হচ্ছে সাউথ গেট। এই রেস্টুরেন্টটার লোকেশনটা কিন্তু একদমই 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা যেতে আপনার হাতের বাম পাশে পড়বে। খুব বেশি দূর যাওয়া লাগবে না, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট সামনে এগোলেই পেয়ে যাবে রেস্টুরেন্টটা। তো ভিতরটা হচ্ছে অনেক অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। আর ভিতরে আমরা এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, অনেক সুন্দর সুন্দর খাবারের স্মেল আসতেছে কিন্তু। তো এখনই আমরা খাবারও ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল। চলো। এখানের লোকেশনটা হয়তো অনেকেই খুব সহজে চিনবেন যদি এই রাস্তাটা দেখেন, যে এই রাস্তাটা সোজা যে চলে গিয়েছে, সোজা সামনে এগুলি কিন্তু মোহাম্মদনগর স্টেশন। আমার যদিও তেমন একটা ছবি তোলা হয় না, কিন্তু যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু নিঃসন্দেহে এই জায়গায় আসতে পারেন, কারণ এখানে আপনি দারুণ দারুণ সব ছবি তুলতে পারবেন। মাটিতে পড়ে বিছিয়ে আছে হলুদ কলকে ফুল, একদম যেন স্বর্ণের দুল। এত সুন্দর ফুল পড়ে থাকতে দেখলে একটু কুড়াতে তো ইচ্ছে করে। এখানে সবচেয়ে আমার যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গাছ। এই জায়গাটায় প্রচুর প্রচুর গাছ রয়েছে, আর আজকে যেহেতু হালকা একটু বৃষ্টি হয়েছে, তো গাছের সাথে বৃষ্টি মিলেমিশে একদম পরিবেশটাকে খুব স্নিগ্ধ করে রেখেছে। আর দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় একটা খোলা মাঠ কিন্তু রয়েছে, যেখানে বাচ্চারা টুকটাক ছোটাছুটি করতে পারবে। আর সাথে আলোকসজ্জার সাথে ছবি তোলা তো মাস্ট। অবশেষে বাইরের প্রকৃতি দেখে মুগ্ধ হওয়া আমি ভেতরে প্রবেশ করলাম। আর প্রথমে প্রবেশ করতেই দেখলাম যে বাচ্চাদের একটু খেলার জায়গা আছে। তো জোহান এখানে অপেক্ষা করছিল আমাদের জন্য, আমরা আসলে ও পেস্ট্রি কেক খাবে এই জন্য ওয়েট করছিল। তো শেষ পর্যন্ত সে একটা চকলেট পেস্ট্রি নিল। এখানে পেস্ট্রি কেক কিন্তু মোটামুটি বেশ রিজনেবল প্রাইসেই আছে, 120 টাকা চকলেট কেক। রেস্টুরেন্টের ভেতরটাও বেশ গোছানো গাছানো, আর ভেতরে অনেক অনেক প্ল্যান্ট আছে, ইনডোর প্ল্যান্ট। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এটার উপরে একটা রুফটপও কিন্তু আছে। তো জোহান খাচ্ছে, চলুন জোহানের কাছ থেকে রিভিউ নিয়ে নেওয়া যাক। জোহান, খাবারটা কেমন এখানে? কেকটা বলো, বলো কেকের একটা ডিসক্রিপশন দাও। এখানের কেকগুলো অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগছে। কি কেক খাচ্ছি তুমি? চকলেট চকলেট কেক। সফট, ভিতরে সফট, ভালো। ভাই কফিটার অনেক দাম বেশি ভাই, এটা বলো। এটা যে কফিটার অনেক দাম। হ্যাঁ বলো কি ভাই, কফি কি নিলে কত দাম নিল, কেমন লাগে? এটা আমেরিকানো 110 টাকা, ক্যাপাচিনো আমার ফেভারিটটা হচ্ছে 200 টাকা। এর জন্য আমি আমেরিকানোটা খেয়ে আপাতত চালাচ্ছি। তো এটা তো অনেক তিতা মনে হয়, তাই না? হ্যাঁ অবশ্যই তিতা। হ্যাঁ, এটা এখন বিন দিয়ে বানাইছে নাকি ইনস্ট্যান্ট? নো নো, অনলি রেগুলার। ইনস্ট্যান্ট কফি দিয়ে বানাইছে, তাহলে তো আসলেই আমরা এখানে মেনু কার্ডটা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন খাবারের প্রাইসগুলো আর কি কি পাওয়া যায়। আমরা ভিডিও করতে করতে জোহান এখানে একটু খেলে নিচ্ছে। তো যদিও এই খেলনাগুলো চাইতে বড় হয়ে গিয়েছে, এখন আর ওকে এই খেলনাগুলোতে মানায় না। চলুন এখন রেস্টুরেন্টের রুফটপটা আমরা একটু ঘুরে দেখে আসি। সিঁড়িটা কিন্তু সুন্দর, ভালো লেগেছে। উপরে উঠতেই সুন্দর ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল আমাদের। আর এখানেও প্রচুর গাছপালা আর তার সাথে কিছু লাইটিং, সুন্দর পরিবেশ।
এরকম একটা খোলা জায়গায় বসে আসলে প্রিয়জনদের সাথে খাওয়াটাও কিন্তু বেশ মজার, তাতে খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আজকে হচ্ছে আমরা এখন তো সন্ধ্যাবেলা বেড়াতে আসছি, আজকে দুপুরবেলা হচ্ছে বাসায় গেস্ট ইনভাইট করা ছিল, রান্না করতেছিলাম, তো এর মধ্যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। আমরা যারা সিলিন্ডারে রান্না করি আর কি, তারা তো জানেনি কি সমস্যা। তো গ্যাস শেষ হয়ে গেলে আমি সাধারণত যেটা করি, তো ওই টাইমে তো রান্না বন্ধ করে রেখে দোকানে দোকানে ঘুরে ঘুরে গ্যাস কিনে আনা সম্ভব না। তা আমি হচ্ছে সবসময় ওভার ফোন এই কাজটা সেরে ফেলি, আর বাসায় এসে হোম ডেলিভারি দিয়ে যায়। তো আপনারা যদি কখনো এরকম প্রবলেমে পড়েন তাহলে কিন্তু অবশ্যই আমি সবসময় হচ্ছে এরকম গ্যাসের প্রবলেম ফেস করলে তখন সাথে সাথে AIS ট্রেডার্সে ফোন দিই, এবং তারা হচ্ছে বাসায় এসে গ্যাসটা আমার সেট করে দিয়ে যায়। আর আমার যেহেতু একটু ভয় আছে আগুনের জিনিসে, তো তারা হচ্ছে বাসায় এসে একদম সুন্দর করে সেট করে দিয়ে যায়, যার কারণে কোনো প্রবলেম হয় না। আর আপনারা যদি চান এখান থেকে আপনারাও কিন্তু অবশ্যই সাপ্লাইটা নিতে পারেন। এরা হচ্ছে বেক্সিমকো ডিলার এখানে, আর বেক্সিমকোর গ্যাসটাই সব জায়গায় সাপ্লাই করে থাকে। ফোন নাম্বারটা ভিডিও নিচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আপনাদের কারো যদি এরকম ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন করে নেবেন। ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।